রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টের রাতেই ২০ জন বিদেশি নাগরিককে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত হন পুলিশের ২ কর্মকর্তা। সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালিয়ে ৩ বিদেশি সহ ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। অভিযানে জিম্মিকারী ৬ জন সন্ত্রাসী নিহত হয় আর আটক করা হয় এক সন্দেহভাজনকে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। শুক্রবার রাত ৯:৩০টার দিকে গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে সশস্ত্র হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় নিহত হন পুলিশের ২ কর্মকর্তা। আর রেস্টুরেন্টে থাকা দেশি বিদেশি নাগরিকদের তারা জিম্মি করে রাখে। এমন পরিস্থিতিতে রাতেই যৌথ বাহিনী অভিযানের পরিকল্পনা করে। ঠিক ১১ ঘন্টা পর সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডারবোল্ট। মাত্র ১৩ মিনিটের মধ্যেই সন্ত্রাসীদের কাছ থেকে রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় তারা। আর অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় সকাল ৮:৩০টায়। অভিযানের মাধ্যমে আপনারা জানেন যে ৩ জন বিদেশি, যার মধ্যে একজন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে ৭ জন সন্ত্রাসীর মধ্যে ৬ জন সন্ত্রাসী নিহত হয় এবং একজন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়। এছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকে গত রাতেই হত্যা করা হয়। নিহত বিদেশি নাগরিকদের কোনো পরিচয় জানানো হয়নি ব্রিফিংয়ে। মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনেই সম্মিলিত সামরিক হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হবে। তাদের পরিচয় নিশ্চিতকরণের উদ্দেশ্যে কোনো জিজ্ঞাসা থাকলে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শাল এর সাথে 0176901252 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে পড়া লিখিত বক্তব্যে জানানো হয়, অভিযানকালে রাইফেল, পিস্তল, অবিস্ফোরিত বোমা, ওয়াকিটকি সেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেউ হতাহত হয়নি বলেও জানান পরিচালক মিলিটারি অপারেশনস। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।